কিছু কিছু বন্ধু এমন হয় যারা তোমার কাজে সেম ইন্টারেস্ট দেখাবে, যারা একটু এনথুসিয়াস্টিক্যালি তোমার কাজের মধ্যে নিজের থেকে ইনভলভ হতে চাইবে। আর তুমি যদি নিজে কখনো ডিমোটিভেট হয়ে যাও, তাহলে তোমার এই বন্ধুগুলোই তোমাকে আবার মোটিভেট করে দেবে যাতে তুমি কাজটা আরো ভালোভাবে করতে পারো। আর কিছু কিছু ঢ্যামনা এরকম খচ্চর, মানে ওই দুর্গা মায়ের মহিষাসুরের বাচ্চা আছে, যারা নিজেদের পেছনটাকে ওরকম একটা ঘড়ির পেন্ডুলামের মতন ড্যাং 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 করে দোলাতে দোলাতে তোমার কাছে আসবে, কারণ ওরা জানে যে একমাত্র তুমি তাদেরকে ওই কাজটা থেকে উদ্ধার করতে পারবে, তুমি ওই কাজটা অন্যদের কম্পারিজনে একটু ভালো করতে পারবে। তখনই তারা তোমার কাজগুলোতে একটু ইন্টারেস্ট দেখাবে তোমাকে, তখন তারা সেইটুকু টাইম পিরিয়ডই একটু প্রায়োরিটি দেবে। আমার স্কুল লাইফেও এরকম কয়েকটা স্যাম্পল ছিল, আমার কলেজেও এরকম কয়েকটা স্যাম্পল আছে, আর বেশি বললাম না, নালে আবার ভিডিওতে লাইক ফাইক করবে না। পরিষ্কার আমার মানে তখন যেই মেন্টালিটিটা হতো এই সব কথাগুলো শোনার পরে, মানে একটা গরুর পেছনের গরম গোবর, টাটকা যেই গরম গোবরটা বার করেছে একটা গরু, ওটা নিয়ে গিয়ে এদের মুখে পুরো পেস্ট করে দিতে ইচ্ছা করে। ঠিক আছে, মানে মুখটাকে পুরো ওই গোবরটা দিয়ে ম্যারিনেট করে দিতে ইচ্ছা করে। এটা এক্সপায়ার্ড হয়ে যাবে অ্যালোপ্যাথিক ওষুধেরা, যত তাড়াতাড়ি পারো ফেলে দাও, থাকলেই তোমার ক্ষতি করবে। ঠিক আছে, একটা লেজ কাটা টিকটিকির থেকেও বিষাক্ত হয় এই বাঞ্চতগুলো। থাক থাক ভাই, আর করিস না, থাক, কাম ডাউন, ডোন্ট মাইন্ড। টাটা।